আমাদের এখন যে সম্প্রীতি লক্ষ্য করা যায় এটা ইতিপূর্বে ছিল না, এবং যে সমস্ত গ্রামগুলোতে এই সমস্ত দ্বন্দ্ব বিদ্যমান আছে সেই সমস্ত গ্রামগুলোতে এই সমস্ত ঘটনা ঘটানো খুব সহজ ব্যাপার। কারণ পক্ষ বিপক্ষের যে জাতাকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই ক্ষতিগ্রস্ত যারা করতে যাচ্ছে এরা একজন বা এক ব্যক্তি না, এরাও সংঘবদ্ধ মূলত, কিন্তু একটু অনেকটা গেম প্ল্যানের মতো করে এগুলো সাজাচ্ছে। তো এইগুলো রোখা খুব জরুরি। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের গ্রাম না শুধুমাত্র, যে বর্তমান যেটা পরিলক্ষিত হয় সনাতনী সম্প্রদায়ের বসবাস যে সমস্ত অঞ্চলে আছে তারা মোটা দাগে 2 ভাগ 3 ভাগে বিভাজিত। 20 ঘর লোক 10-10 জন করে বিভাজিত, 50 ঘর লোক 2-2 ভাগে বিভাজিত। এখন এই বিভাজনটাও সাম্প্রতিক সময়ের, হয়তো 10 বছর 5 বছর 15 বছর এরকম আশেপাশে। এর আগে বিভাজন ছিল না, সবাই একত্রিত বসবাস করছে। সনাতন ধর্মের আমরা যে কথা সবসময় বলি, গর্ব করি, আমরা হিন্দু, আমরা সনাতনী। ব্যাপারটা হচ্ছে সনাতন ধর্মের যে বিশালতা, যে ডেপথ, এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্পর্কে আমরা জানি না, আমাদের এই ধরনের জ্ঞান নেই। আর আমরা না জেনে, না শুনে, না বুঝে সামান্য সামান্য ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা এমনভাবে তর্কে জড়াই যে তর্কের কারণে আমাদের সম্পর্কগুলো বিনষ্ট হয়ে যায়। কথা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি 2 জন ব্যক্তির ভিতর কথা বলা বন্ধ হয়ে যায়, এই 2 জন ব্যক্তির সম্পর্ক আস্তে 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 নষ্ট হতে হতে একটা চরম পর্যায়ে চলে যায়। তো কথা বলা মূলত বন্ধ হয়ে যায় এইভাবেই। তো এই পরিস্থিতি আমাদের লক্ষ্য ছিল যে শুধুমাত্র আমরা যে গ্রামের ভিতরে বসবাস করি, আমাদের গ্রামে যে সমস্যা বিদ্যমান, এটা আমাদেরকে যে কোনো মূল্যে হোক না কেন এই সমস্যা সমাধান করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, আমাদের সনাতন ধর্মের যে বিশালতা, যে উদারতা, যে বহুত্ববাদ, এর ভিতরে মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা, ভিন্ন ভিন্ন মানসিকতা, ভিন্ন ভিন্ন আচার আচরণ থাকবে। এই সমস্ত কিছুকেই ধারণ করে সনাতন ধর্ম একমাত্র। মানুষের চিন্তার স্বাধীনতা, মানুষের আরাধনার স্বাধীনতা, ভক্তির স্বাধীনতা, সমস্ত কিছু সনাতন ধর্মে বিদ্যমান। এটা নিছক সামান্য কারণে, এবং এই যে বড় আহামরি কেউ কাউরে মার্ডার করে নাই, কারো পরিবারের সাথে কারো পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই, কিন্তু তারপরে মানুষ 15 বছর 10 বছর ধরে বিভাজিত। এই মানুষগুলারে জোড়া লাগাইতে একটা টোকার বেশি লাগে না, লাগেও নাই, লাগতেছেও না। কিন্তু এই টোকাটা এত অভাব ছিল এত বছর ধরে, কারণ একজন আরেকজনের টেনে টেনে ভাগ করে রাখছে। এটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে বর্তমান হিন্দু সমাজের ভিতরে, আর যার কারণে প্রত্যেকে কিন্তু সাফারার। একজন বিপদে পড়তেছে আর কেউ আসতেছে না, সবাই মজা দেখতেছে। আমাদের প্রেক্ষাপটটা খুব স্পষ্ট, খুব ক্লিয়ার। আমাদের কোনো বিতর্ক, কোনো বিভাজন নাই। সনাতন সম্প্রীতির ভিতরে যারা আছে, সে কি করবে কি করবে না, কি করে কি করে না, তার কি অবস্থান কি অবস্থান না, কোথায় বিশ্বাস কোথায় বিশ্বাস না, কোথায় ভালো লাগা কোথায় ভালো লাগা না, এই সমস্ত বিষয় নিয়ে টোটালি আমাদের কোনো হিসাব নিকাশ নাই। আমাদের হিসাব নিকাশ একটা জায়গায় এসে দাঁড়াইছে এখন, সেটা হচ্ছে সনাতন সম্প্রীতির যদি হয়, সনাতন ধর্মের যদি হয়, তাহলে সমস্ত কিছু যার যার ইচ্ছা, যার যার অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে সব কিছু মিলে গিয়ে আমাদের এক বিন্দুতে মিলিত হতে হবে, এবং সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি। এই প্রচেষ্টায় আপনাদেরকে আমরা সাথে চাই। একটা সংগঠন কেন প্রয়োজন? একটা সংগঠন একাধিক মানুষকে আগলে রাখে, একাধিক মানুষকে সংগঠিত করে। একটা ক্লাব, একটা কমিটি বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষকে এক জায়গায় নিয়ে আটকায়, একটা নির্দিষ্ট নিয়মকানুনের ভিতর নিয়ে আসে। গ্রামীণ পরিবেশে কিছু প্রবলেম হয়, কিছু সমস্যা তৈরি হয়। আমি আগে পরে কখনোই বিভিন্ন অনুষ্ঠানে যাইনি, আমি দেখেছি আমাদের গ্রামের লোকজনগুলো অত্যন্ত সরল। কেউ প্যাচ গাছ অনেক বেশি বুঝে না, খুব অল্পতেই মোটামুটি তারা সন্তুষ্ট হয়। হয়েছে যে এই সরলতাকে রক্ষা করতে হলে, আর এই সরলতা যাতে কেউ বিনষ্ট না করতে পারে, তার জন্য মোটামুটি সবাইকে যে কোনো মূল্যে প্রোটেকশন ব্যবস্থা নিতে হবে। আর একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আজকের সমাজ ব্যবস্থা দিনের পর দিন, পৃথিবী উন্নত হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, সামাজিক ব্যবস্থা, অবস্থার পরিবর্তন মোটেও উন্নত হচ্ছে না। সিংড়া নামে একটা গ্রামে আজকে স্বাধীনতার 53-54 বছর পর্যন্ত আজ পর্যন্ত কোনো পুলিশ ঢোকে না, পুলিশ ঢোকে না এখন পর্যন্ত। তার কারণ হচ্ছে ওইখানে গ্রামবাসীরা এমন একটা ব্যবস্থা তৈরি করছিল প্রত্যেকটা মানুষের জন্য, ওরা সেই ব্যবস্থাপনার ভিতর চলে আসে। ওই গ্রামে কোনোদিন চুরি হয় না, ওই গ্রামে এখন পর্যন্ত কোনো মার্ডার হয় নাই। ওই গ্রামের সংবিধান, ওই গ্রামের পূর্বপুরুষ, ওই গ্রামের মানুষেরা মিলে তৈরি করছিল সমস্ত সামাজিকতা, সমস্ত অনুষ্ঠান। কি মনে হয় 52-53 বছরে একটা গ্রামের ভিতরে এখন পর্যন্ত পুলিশে পাড়া দেয় নাই? তাহলে ওই কত আদর্শবান ছিল ওদের পূর্বপুরুষ, কিভাবে তৈরি করে গিয়েছে একটা জায়গা। সেই ধারাবাহিকতা এখনো সেখানে কিন্তু এই আজকে 2025 সালে দাঁড়াবে কিন্তু এটা চলতেছে। তা আমরা চাই
আপনাদের সহযোগিতায় আপনাদের আমাদের মাথার উপর রেখে মস্তিষ্কে রেখে এমন কিছু ব্যবস্থাপনা তৈরি করতে যাতে করে আমাদের থেকে অন্যান্য সমাজের লোকগুলো শিক্ষা নেয়। যার কারণে কোনো আলোচনাই সর্বজন গ্রহণযোগ্য এবং স্বীকৃত বা অনেক দিন পর্যন্ত ইম্প্যাক্টফুল হয় না। এটার কারণ হচ্ছে তাদের মূল্যায়ন কম তা না, এদের কারণ হচ্ছে পরিবেশগত জায়গা মূল্যায়ন নাই। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, একটা সিদ্ধান্ত যখন কোর্ট থেকে বেরোয় তখন সেইটার ভ্যালু বা সেটা মানুষ কিভাবে মূল্যায়ন করে, আর যখন মোবাইল কোর্ট একটা সিদ্ধান্ত দেয় তখন সেটার মূল্যায়ন মানুষ কিভাবে করে। যে ছোট ছোট আমাদের জাতিতে আমাদের এখন সনাতনী সম্প্রদায়ের লোকজন খুবই কম। আমরা ডিভাইডেশন যদি করি, আমরা বৈষম্য যদি করি, আমরা কাউরে উঁচু চোখে কাউরে নিচু চোখে যদি দেখি, তাহলে এই জাতি কোনোদিন আগাবে না। আমাদের উচিত যারা সামনের দিকে থাকবে, যাদের মান্য করবে মানুষ, যাদের কথার গ্রহণযোগ্যতা আছে, তারা যেন সবসময় প্রত্যেককে দুই চোখে সমানভাবে দেখে, সমানভাবে কথা বলে। আর আমরা শাশ্বত সম্প্রীতি যুব সংঘ যদি এই ব্যাপারটা নেগোসিয়েশন করি, আমরা যদি এর ভিতরে থাকি, আশা করি আমরা এই ব্যাপারটা সুন্দরভাবে শেষ করতে পারবো। আমরা থাকতে এতটুকু অন্তত পক্ষে আমরা বলতে চাই, আমরা থাকতে হয়তো পক্ষপাতমূলক আচরণ, পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি এইটা গ্রামে কারো প্রতি পড়ুক, কেউ কারো প্রতি করুক, এটা আমরা হতে দিতে চাই না। আশা করি এটা আপনারাও মোটামুটি এখন থেকে সেই ধরনের চিন্তা ভাবনার ভিতরে ঢুকবেন। এক প্রস্তাবনা। নাম্বার দুই হচ্ছে যেটা বলছিলাম প্রথমে, যে সামাজিকভাবে দেখছি যে আমাদের গ্রামের লোকগুলো অত্যন্ত সরল। অংশগ্রহণমূলক হোক আর অনুষ্ঠানমূলক হোক না কেন, যে কোনো আয়োজনে, যে কোনো সভায় সমিতিতে মোটামুটি আপনাদের পাশাপাশি গ্রামের সর্বজন বিদিত সবার পাশাপাশি শাশ্বত সম্প্রীতি যুব সংঘের একটা কন্ট্রিবিউশন সেখানে থাকবে এবং সেটাও মোটামুটি সর্বাপেক্ষা প্রাধান্যর সাথে আপনারা দেখবেন, এটা আমরা আশা করি। আমরা অন্ততপক্ষে এতটুকু আপনাদেরকে মনে হয় এনশিওর করতে পারছি। আর যাই হোক না কেন, আমরা এই জাতিকে বিভাজিত হতে দিতে চাই না। আর যাই হোক না কেন, আমরা মোটামুটি এই জাতির সম্প্রীতি নষ্ট করতে চাই না। এটা সম্প্রীতি আগে, আরাধনা, সাধন, ভজন, পদ পদ্ধতি এগুলো পরে। এই সম্প্রীতিটাই মানুষের ভিতরে লাগতেছে। কেন লাগতেছে? ব্যথা যখন লাগে ওষুধের দরকার তখন হয়। এখন মোটামুটি সব জায়গায় কিছু না কিছু ব্যথা লাগা শুরু হয়েছে মানুষের। এই ব্যথাটা এতদিন লাগে নাই, যার কারণে এই কথা মাথায়ও আসে না। এখন গাইগুতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খাচ্ছে, মানুষের এর প্রয়োজনীয়তা বাড়তেছে। তো আমরা এই সম্প্রীতি তৈরি করে যাব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর মোটামুটি আবারও বলি যে আপনাদের পাশাপাশি গ্রামের যে কোনো বিষয়ে গ্রামের লোক অংশগ্রহণ করবে কিংবা গ্রামের লোক আয়োজন করবে, এরকম যে কোনো বিষয়ে সভা সমিতি সিদ্ধান্ত যাই হোক না কেন, সেইখানে মোটামুটি শাশ্বত সম্প্রীতি যুব সংঘের একটা কন্ট্রিবিউশন এবং তাদের মতামতের একটা সর্বাপেক্ষা গুরুত্ব আপনাদের কাছ থেকে আমি আশা করি।